চিকেনের সাথে নিয়েছি দুটো ডিম আর একটু ময়দা। আর এখানে দেখো অলরেডি আমার সব চিকেনগুলোকে সব ভাজা করে রেখেছি। আর আমার হাজবেন্ড যেহেতু চিকেন খায় না, তোমরা জানো অনেকেই, তো সেই জন্য ওর জন্য আবার একটু ওই চিকেনের কায়দাতেই, মানে চিলি চিকেনের কায়দাতেই করে ফেলবো চিলি ফিশ। কারণ ওই ওরা বুঝি এলো, দেখাচ্ছি তোমাদের। ওয়েলকাম ব্যাক টু হজবরল উইথ নবনীতা। হজবরল উইথ নবনীতাতে আমি নবনীতা, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। রান্নাবান্না করতে করতে একটু টায়ার্ড লাগছে, তাই এসে একটুখানি বসলাম আর তোমাদের সাথে একটু গল্প করছি। আজকে এত আয়োজন কেন করছি তার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে, আজকে হচ্ছে ক্রিসমাস ইভ, মানে 24 ডিসেম্বর। তো তোমরা তো জানোই যে বাঙালি মাত্রই আমরা হচ্ছি প্রচণ্ড হুজুগে। আমরা যে কোনো কোনো উৎসবের অপেক্ষায় থাকি। একটা উৎসব পেয়ে গেলেই আমরা সেই উৎসবটাতে আনন্দে মেতে উঠি। সেটা হলোই বা বাঙালির উৎসব, আর হলোই বা সেটা খ্রিস্টানদের উৎসব বা অন্য কোনো জাতির উৎসব, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু মেতে উঠি। এটা আমাদের বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য বলতে পারো। আর উৎসব মানেই হচ্ছে খাওয়া দাওয়া, দেদার মজা। তো আজকে আমার ব্লগে কিন্তু সেগুলোই হবে, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসছে, কারা আসছে সেটা আমি এখনই ডিসক্লোজ করছি না। তোমরা অনেকেই হয়তো তাদেরকে চেনো বা চেনো না, সেটা তোমরা দেখতে থাকো এবং অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো এবং আমার সাথে পুরো আমরা কি মজা করছি, খাচ্ছি, পুরো জিনিসটা তোমরা কিন্তু এনজয় করো। সো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমি আমার কিচেনে। আর আজকে একটা আমি অন্যরকম রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা একটা ডেজার্ট আইটেম, এর জন্য লাগছে পাউরুটি। পাউরুটিগুলোকে পিস করে নিয়েছি, আর এখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর পাউরুটি পিসগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো। আর দুধটাকে দেখো জাল হতে দিয়েছি, মানে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। খুব সামান্য কিছু উপাদান দিয়ে হয়ে যায়। দুধটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এই রেসিপিটার নাম আমি দিয়েছি শাহি পায়েস। তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটার অন্য কোনো নাম যদি তোমরা সাজেস্ট করতে চাও, কমেন্ট করবে আমাকে, কারণ শাহি পায়েস নামটা আমার নিজের দেওয়া। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি বাতাসা। খুব টেস্টি হয় আইটেমটা, আর বেশি কিছু উপাদান একদমই লাগে না। খুব সাধারণ ঘরে থাকা 2-4টে উপাদান দিয়েই হয়ে যায়, আর সময়টাও কিন্তু খুব কম লাগে। চটজলদি রান্না। সমস্ত বাতাসাগুলো অ্যাড করে দিলাম। তোমরা তো জানোই আমি একটু ফাঁকিবাজ আছি, তাই চেষ্টা করি রান্নাঘরে যাতে কম সময় কাটানো যায় এবং অল্প সময় থেকে যাতে একটু টেস্টি রান্না করা যায়। তো এটাই আর কি। এবার দেখো মোটামুটি দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব যাতে বাতাসাগুলো গলে বা গলে যায়। আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি একটু কাজু কিশমিশ। তোমরা চাইলে আর একটু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। আর তোমরা চাইলে এই কাজু কিশমিশটাকে কিন্তু একদম লাস্টেও অ্যাড করতে পারো, তবে একটু ক্ষীর জাতীয় রান্না বলে আমি প্রথমেই অ্যাড করে দিয়েছি। এটা তোমরা বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে হয়েছে। অদ্ভুত লাগে খেতে, মানে একদম পুরো একটা ক্ষীরের মতো টেক্সচারটা হয়ে যায়, মানে বোঝাই যায় না যে এটা পাউরুটি দিয়ে বানানো। এবার দেখো পাউরুটির পিসগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পাউরুটির পিসগুলো। ঠিক আছে, দুধের মধ্যে অ্যাড করার পর এবার একটা চামচের সাহায্যে দুধগুলোকে কিন্তু আমি পাউরুটির পিসগুলোর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে পাউরুটির পিসগুলো যাতে দুধের মধ্যে খুব ভালোভাবে যাতে ডুবে যায়। খুব বেশিক্ষণ টাইম একদমই লাগে না, খুব অল্প সময়ে চটজলদি রান্নাটা কিন্তু রেডি হয়ে যায়। একঘেয়ে কেক তো আমরা খাই সবসময়, তাই একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কেমন খেলে তোমরা। নিজেরাও বাড়িতে ট্রাই করবে। দেখো আস্তে আস্তে টেক্সচারটা কিন্তু চেঞ্জ হওয়ার চেষ্টা হচ্ছে, টেক্সচারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, লক্ষ্য করো। ফাইনালি দেখো একদম পাউরুটিগুলো কিন্তু আস্তে আস্তে স্ম্যাশ হয়ে যাচ্ছে এরকমভাবে। আর বেশিক্ষণ করব না, আর জাস্ট মিনিট 5-7 করলেই এটা হয়ে যাবে। আরও একটু স্ম্যাশ হয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না, মানে নিজের থেকেই ওটা কিন্তু স্ম্যাশ হতে শুরু করবে। ঠিক আছে, হাত দিয়ে বা চামচ দিয়ে ছেঁড়ার কোনো দরকার নেই, নিজের থেকে ওটা স্ম্যাশ হয়ে গিয়ে এরকম একটা চেহারা নেবে।
তো আমার ফাইনালি রেডি হয়ে গেছে, আমি এবার এটা সার্ভ করে দেবো। দেখো হয়ে গেছে আমার শাহী পায়েস। তোমরা অবশ্যই জানাবে এটা তোমরা কেমন খেলে আর কেমন এনজয় করলে। আর এবার আমি চলে যাব আমার মেইন রান্নাতে। রান্না করছি আজকে মেইনলি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেগুলো চলো দেখি সেটা কিভাবে করছি। চিকেনের সাথে নিয়েছি 2টো ডিম আর একটু ময়দা আর সামান্য কর্নফ্লাওয়ার। আর এদিকে দেখো চিলি চিকেনের গ্রেভি রেডি হচ্ছে। তার জন্য গ্রেভির মধ্যে দিয়েছি আমি একটু চিলি সস, সয়া সস আর টমেটো সস, আর তার সাথে দিয়েছি একটু ক্যাপসিকাম আর টমেটো। আর এদিকে আমার রাইসটা রেডি হচ্ছে, মানে ফ্রাইড রাইসের যে রাইসটা। আর ফ্রাইড রাইসটাও খুব শর্টকাটেই করব। ওই ফ্রাইড রাইসের সাথে জাস্ট একটু ডিম ভাজা করে দেবো, আর তার সাথে একটু সবজি টবজি ভেজে তার সাথে রাইসটাকে মিশিয়ে দেবো, আর একটুখানি গোলমরিচ আর একটু বাটার অ্যাড করবো। ব্যাস এইভাবেই ফ্রাইড রাইস হয়ে যাবে। আর এখানে আমার চিলি চিকেনগুলো সব ভাজা হয়েছে, সেই ভাজা চিলি চিকেনগুলোকে এই গ্রেভিটা রেডি হলে তার মধ্যে দিয়ে দেবো। ব্যাস চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি। আমি ডিটেল রেসিপি আজকে আর শেয়ার করলাম না, কারণ তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এখন আমি জাস্ট এই দুটো রেসিপি রেডি করে চলে যাব একটু স্নানে, কারণ ওরা আস্তে আস্তে একটু রেডি হয়ে নিই, নাহলে মুশকিল হয়ে যাবে। তোমাদের সাথে আবার আমার দেখা হবে ঠিক স্নানের পরে। আমার স্নান হয়ে গেছে, আমি আবার চলে এসেছি কিচেনে, বাকি রান্নাটা করব। আর আমার হাজব্যান্ড যেহেতু চিকেন খায় না, তোমরা জানো অনেকেই, তো সেই জন্য ওর জন্য আবার একটু ওই চিকেনের কায়দাতেই, মানে চিলি চিকেনের কায়দাতেই করে ফেলবো চিলি ফিশ। কারণ ফ্রাইড রাইসের সাথে তো আর ওই ট্র্যাডিশনাল কালিয়া তো ভালো লাগবে না, তো সেই জন্যেই একটা ওই মানে ওই রকমই আর কি করবো। তো যাই হোক, এগুলোর ডিটেল রেসিপি আমি তোমাদের সাথে অতটা শেয়ার করছি না, কারণ এগুলো তোমরা অনেকেই জানো। আর পারলে আমি অন্য কোনো দিন শেয়ার করব, আজকে আর করছি না, কারণ তাহলে ব্লগটা অনেকটাই বড় হবে। আজকে চেষ্টা করছি একটা ছোট ব্লগের মধ্যে তোমাদেরকে যতটা এন্টারটেন করা যায়। আর আমি জানি আমার বন্ধুরা তোমরা এখন অলরেডি ওয়েট করছো যে আমাদের বাড়িতে কোন গেস্টরা আসছে, কারা আসছে। হ্যাঁ, তোমাদের সাথে তো আমি নিশ্চয়ই শেয়ার করব, কারণ তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। সো ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে একটু অপেক্ষা করো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ওর জন্য আমি ওই রুই মাছটাকেই অনেকটা চিলি ফিশের মতো করে নিয়েছি। আর কি করা যাবে, চিকেন খায় না। যখন এলো দেখাচ্ছি তোমাদের। ভিডিও না টাচ করো, তুমি আমার ব্যাগ টাচ করবে। এই সব উঠছে এগুলো, আচ্ছা রাখ না, আমরা নিচ্ছি। মিমিটা তুলে, মিমিকে আজকে খুব সুন্দর লাগছে। আর মামা টাচ করতে পারবে না, প্রতিমাকে ভালো লাগছে। থ্যাংক ইউ। আর যেহেতু ক্রিসমাস ইভ, তার জন্য কেক মাস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। কেক। আচ্ছা, তোমরা তো অলরেডি এদের সাথে পরিচিত, আর নতুন করে আমি পরিচয় করাচ্ছি না। এরাই ছিল আমার গেস্ট, আমি বলেছিলাম যে এরা আজকে আসছে, এবার তোমরা দেখে নাও। অলরেডি তোমরা ইন্ট্রোডিউসড। আরেকটা প্লেট কই? ওই বলবে চুপচাপ। ওই এসব হ্যাঁ হয়ে যায়, বাটাটা হয়ে যায়। আন্টি একটু বলে দাও কি কি আছে। এই তো আজকে ছোট্ট সিম্পল মেনু, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে এই চিলি চিকেন, ব্যাস। আর একটা ডেজার্ট আইটেম আছে, ওটা আমি এখনো রেডি করিনি, ওটা সারপ্রাইজ। সারপ্রাইজ নট। না, ওটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই, তাহলে তো দেখতে হবে একদম। তাই ওটাও একটা মানে ক্রিসমাস স্পেশাল বলে। এভরিওয়ান ইজ এনজয়িং। রান্না সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা, চিকেনও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো সবাই কিন্তু ফিডব্যাক দিয়ে দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ সবাইকে। একদম রাইসটা খুব সুন্দর হয়েছে। ওয়াও, ঠিক আছে, খাওয়া কন্টিনিউ করুক। আর আমরা আবার ফেরত আসছি লাঞ্চে। আমাদের লাঞ্চ পর্ব সব শেষ হয়ে গেল, কমপ্লিট, ওয়েল ডান। এরাও বলছে বেশ ভালো খেয়েছে, ভালো হয়েছে। তো এখন আমরা এই ডেজার্টটা খাচ্ছি, যেটা তোমাদের রেসিপি শেয়ার করেছি। হ্যাঁ, নামটা হচ্ছে, এটা তোমরা জানো অলরেডি, শাহী পায়েস। ঠিক আছে, এটা কালকে মানে আমি তোমাদের রেসিপি অলরেডি শেয়ার করেছি, তোমরা দেখেছো।
তো এটা খেতে খেতে এখন আপাতত আমি বিদায় নেব তোমাদের বন্ধু নবনীতা। আবার আসবো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, and bye bye. সাবধানে থাকো। টাটা।